অবস্থা দেখো মাগমাইয়া শীত সব তার লাগে ইচ্ছে ঘরে গরুড়া নাই খেতার তোলে জাগা নাই খেতা নিল হিয়ালে আইনা দিব বিয়ালে আল্লাহ টাইয়া করছে তুমি কি পিছনে আমি নিতাম তোমার লাগানো আখেরি শীত আমার আইছে না বুঝা যা রাস্তা গাঁর যত ঠান্ডা আছে সব তোমার মাঝে আমারও তো ঠান্ডা নাই রে বাবা তোমার লাগা চিন্তা করো দেখলাই তার অবস্থা ভাই কিলা টাইয়া লাগে আমি বুঝলাম গো মা কিলা টাইয়া লাগে তোমার আদিল কিলা ঠান্ডা নেই তোমার আদিল কিলা ঠান্ডা নেই তুই তো কিতা সামনে ও তো ওই তো ঠিক আছে বেটা এখন কিও ঠান্ডা একটু কম লাগে রে পরে কিন্তু টাইয়া লাগে তোর বড় হয়ে গেছে গো হ্যাঁ ভিতর তোর বড় আল্লাহ ইয়া ভাই আর দিস্তা রে তোর লাগে ঠিক আছে আগুন লাগে সুতানি না হাত লাগে দূর খাসবা এ বেটা তেরা হুন কিতা কইতাম রে বাবা আমার মুখে তো কোনো মাত পারো না তোর খান্দার যে আমি মা হইয়া বইছি নানি গন্ধে টিকা যান না একটা মাস ধরে তুই কিলা নানাইয়া থাকোস কিতা কইতে মাঝি তুমি গোসল কথা করে নি গোসল করতাম খবরদার কইলাম মাঝি অন আটকে যাও আর কোনো মাতো মাতিও না আগামী এক মাসের ভিতরে আমি গোসল করতাম করতাম না খবরদার হইলাম আমি পানি পর্যন্ত খাই না কিতা লাগে খাই না ঠান্ডায় বুঝছো নি চা খাইয়া চলতাম পানি যখন তৃষ্ণা ধরে চা দিয়ে তৃষ্ণা নিবারণ করে রাখবো অত চা খাইলে কোনো সমস্যা হইব বাদে কিডনি নষ্ট হয়ে যাব বাদে কিতা করবাই হ্যাঁ ঠান্ডায় মরা থাকে না কিডনি নষ্ট হইয়া মরা অনেক পালা আছে এবার আরামে মরতিব কিতা কম মাঝি ঠিক কইছি না এই মাইনে নোরা তোর কিডনি হর গোসল করিস না অন্তত পক্ষে পানি খাবে পানির বলা চা তো হইলাম বুঝতে তো চা তো খাই মাত চা খাইয়া তাই স্বাদ মিটাই দিলাম বুড়া মা অনেও চা ও 30 নাম্বার কাপ দিলাম আর যদি খালি সার কথা কইবা না আমি পারতাম না গোরাত লাগো কিন্তু না করলে তো বিরক্ত হই আমি চা খাইতাম আমি কাবা দৌড়তাম তুমি তো জো করে দাও কি আল্লাহ রে পাশুনা ডাটার ধরো আচ্ছা আচ্ছা কাপ একটু তুলা দাও আমি ঠান্ডাটা গরম কতক্ষণ দেখি আমি একটু কাপ তুলা দাও লাগছি বলবো ও দেখতো ইয়া দিছে তো একটু সিটকি লাগে নাকি সমস্যা নাই তিতাও কার মিটাও এটা হইল শেষ কাপ মনে রাখিও আরে ফুনো গো শালা বানু রাজনীতির মাঝে নানি শেষ বলে কোনো কথা নেই বুঝছো আর শীত ইয়ালে রানি শেষ কাপ বলে কোনো কথা নেই তুমি দিতা থাকবা আমি পারতাম না গো শোনা আমার বিরক্ত লাগি গেছে আমি গরম চা ইয়া মাবুত উদ্ভিদ জ্বললে আওয়াজ নেই বাইরে যুক্ত বুঝছো রানি ইলাখান আইয়া সালুইয়া আধা ঘন্টা লাগে একবারে উবাই তাকো ফিক্সড হইয়া সালুইয়া তাড়াতাড়ি গিলে উদ্ধার করো দেখো সাই তার অবস্থা দেখলে জানো নিজের মাথাত নিজে কুড়াল দিবার মানে মরে যেতাম ইয়া লাগো মাইজি ই ঠান্ডার মাঝে মরিও না তোমার আল্লাহর দয়ে নিজের বউ হিসাবে দায়িত্ব পালন করতাম পারতাম না রেগো মাই দায়িত্ব খুলতাম পারবো না কোনো বাস টাস কিছু হাঁটতাম পারবো খবর তো আমার প্রশ্ন উঠে না মরে যাবো ঠান্ডায় আচ্ছা ও তো যে ঠান্ডা ঠান্ডা করো চা তোমারে খাওয়াইয়া দোয়া লাগে বাজারও গিয়া কিতা করো হে বাজারও তোমারে খেয়ে খাওয়াইয়া দে আরে বাপ রে বাপ ও চিন্তা তুমি করাইনি এগুলো এখানে আমি লোকে রাখছি জি বাবু আমি সব বাজারে গেছি ওই সেরা ভাই তুমি আর মাতিও না না তুমি জানতা যে লাই আমি কইলাম বুঝছো এরকম তোমার নানি এটা শীত কমে যাইব কিলা কিতা কথা তো তুমি গোসল করিলাম গোসল করিলে শীত দূর যা পয়সা দে গোসল করলে বলতাম ওই যেতে কিতা কি খালি খাতে সাথে গোসল করতাম তাইয়া ফাদি বলতে কইলাম ইতাম গিয়া কত বড় দূর যা শরীর গরম গরম শীত দিলে শরীর গরম আম্মা তাই নিলা ঠিক কইতা না তুমি দুলা বাইরেটা খবর দাও তালাই এক যদি টিকটক করতে পারেন তো ঠিক ওইটা ওই গো মাই ও এখানে উচিত কথা কইছো শুনতে আমার দামান হল একজন ডাক্তার আর একজন খবিরাত এরা যদি ঠিক তারা করতে করতা নাইলে আর আমার জানে আর জানেন না কার জন্য নামে দূর না আম্মা কি করতে পারে না ওগুন খাও খাই আমার দূর যা খাইতাম না দূর যা টান কিছু আর যদি আমার খালি কইছো না নি আর কাপ চা দিতা আমি ঘর ধরে দিয়া উঠে যাইমু শুনো ভালো লাগে না তোমার লগে আমি কি লাগার কষ্ট করে যাও ঠিক আছে আল্লাহ বুঝলাম সামনে দিয়ে বহ কিতাবি ঠান্ডাটা কেমন লাগে আজকে তো ঠান্ডা মোটামুটি কম লাগে তোর কিতা দাও তুমি এ পজিটিভ না এ পজিটিভ যেসা যা পজিটিভ তো মাইন্ডসেট রক্ত তোর শরীরে না রে তোর শরীরে মানুষের রক্ত ইয়া আল্লাহ ভাই সব আমার শরীর তো আমি রক্ত এ পজিটিভ হলো দামি রক্ত আর দূর না গেছে ঠিক আছে আল্লাহ বুঝলাম না কোনটা উড়াউড়ি করে বর্তমানে বার হইলাই আমার কাপড়টাও ঠিক মতো কিনতে আসি না কিছু হয়েছে
আমার বাপর বাড়িতে যাইতাম ইনো উড়াউড়ি দিতে আবার হি তার বাদে ওটা সময় আছে নাকি বিকালে আমার চেম্বার ইমার্জেন্সি রুগী নেই তারা দেখতাম তোমার তো চেম্বার ডেইলিও থাকে এখন আমি আমার বাপর বাড়ি দিতাম তোমার কোনো অসুবিধা থাকলে তুমি যাও গিয়ে আমি আমার একলা যাই হ্যাঁ খাড়া অসুবিধা তো নাই আমি কইরাম কিতে হইছি কেন ইমার্জেন্সি একটা তো উড়াউড়ি করে আবার দরকার কিতা ওর বাড়ি কিতে হইছি কিন্তু বিরাট সমস্যা হয়ে গেছে হন বড় রোগী থবা দেখবাই গিয়া কিতা সমস্যা ইনো কিতে হইছি বাইর সমস্যা ভাই এক মাস তাকে গোসল করা না ইয়া মাবুদ ই কিতা কো এক মাস ধরে গোসল করা না এর গোসল ছাড়া তখন কিলা আর হইও না শীত আইলে বাই সাবর খাইছো তে একবারে ফালটি যায় তানোর লগে আখেরি শীতে তাকে খাবু করিলা শীত কিতা তান লাগে আদির কিলা আইছে নি এক মাস ধরে গোসল করা না তাহলে তার শরীরে তো চর্মরও গজিব ও তো গেলা জায়গা অতটা তো তোমারে লইয়া যাই আর আমার ডাক্তার জামাই লগে গেলে ওষুধ তুমি দিবা সমাধান দিবা এমন ঔষধ দিবা তাই যেন বাধ্য হইয়া গোসল করাও লাগে বুঝলাম তো এখান তো ঠিক আছে তান তো হিট ঠান্ডা লাগছে না যে নাকে দিয়ে পানি পড়ে সর্দি হয়ে গেছে তাই তো হইলে আসলে কুড়িয়া আর কুড়িয়ার কোনো ঔষধ আসেনি কুড়িয়ার কোনো চিকিৎসা আসেনি ও তুমি কিতা কইলা হি তো তুমি কি যা তো ডাক্তার হইলা ঠান্ডার ওষুধ তুমি দিতে পাররা না আচ্ছা তোমারে কইলাম তো ই ঠান্ডা তো হিট ঠান্ডা নাই আচ্ছা তানার কিতা সমস্যা আছে দেখো সাইন হালত ও আমি রাস্তা তোমার উপরে আমি ডিটেইলস কইতাম নি তুমি যাইরা না আমার লগে কিছু শুনলে তো আমি চিন্তা করলাম মানে যাইতে চিন্তা করলাম না কি হইছে শীত আইলে ঠান্ডা আইলে বাইরে আখেরি ঠান্ডা লাগি যায় তানোর মাফলার লাগে হাত মোজা লাগে পাও মোজা লাগে তাই পানি ডরাইন তাই একটুকু পানি খাইতা না গোসল তো হইলা না এক মাস থেকে তাই গোসলও কররা না পানি তাই টাচ করতা না খেয়ে তাই মাথাইতে না সইলেও তাই খাফি যায় মানুষে সইলে এগুলা বুঝো পানি তো বহুত দূর এর মানে দেখবা খাতা বালিশ কমল মানে যেটা আছে গর সব তানোর উপরে তাই দরিয়া বই থাকছেন ওটা কোনো হালত নেই তাহলে এই মানুষ তো সুস্থ নাই বাঁচবা গিলান্তে গোসল না করলে পানি না খাইলে তো মৃত্যুর উত্তর জ্বলি যাব একবারে তুমি বুঝো না নি পানির বদলে তাই চা খাইন চা তার বাদে তাই পানি খাইন না তো পানি না খাইলে তো কিডনি উডনি একবারে নষ্ট হয়ে যাব আর কইও না আর অত ঠান্ডা দেয় লাগি তো তোমার আমি দেখি মাঝে মাঝে গোসল ছাড়া থাকো 3-4 দিন বাদে গিয়ে একদিন গোসল করো এলা আমি তো করি 3-4 দিন বাদে বাইরে তো তাও কররা না ওইছে তুমি জান ঠান্ডার বংশ মনে হয় সব ঠান্ডা একটু বেশি লাগে আর রাস্তাঘাটে টিটকারি না মাইছ আচ্ছা তো দেখি সামনে যাই দেখি কি তা করেন তাই পাহাড়ি এলাকা হিসাবে তো ঠিক আছে ঠান্ডা লাগার বিষয় তো বুঝলাম আমার বলি আমার এলাকা কইলা তেরা মিয়া ইলা তো ঠান্ডা আমার শরীরে লাগে আমার হরির কথাবার্তায় তো লাগে ই এলাকা মনে হয় আইসল্যান্ড হয়ে গেছে আইসল্যান্ড জেলা আইসে বড়া ও পরিমাণ ঠান্ডা আইছে আমার হইতে জেলা বর্ণনা দিলা তেরা মিয়া জেলা ঠান্ডা আইছে ওই ঠান্ডা তো নাই না আমি বাড়া এলাকা তো নিয়ে আইসি হইতে আমার ঠান্ডা লাগে এবার তো সূর্য ইয়াল্লা ইয়াল্লা জ্বালাইলা সূর্য জ্বালাইলা গরমে তো 2 মাস সূর্য উঠছে আমার হাল্লা বাবু শীতে খাবু খেলে বিষয়টা তো বুঝা লাগে জায়গাত না গিয়া তো বুঝতাম পারব জায়গাত গিয়া বুঝা লাগবো এলাকার কিছু মানুষ রে মাতাইয়া দেখিয়া পর্যবেক্ষণ করা লাগবে আমার কবিরাজির ইলিমে তো হাম করে না কিছু মানুষ রাস্তায় ঘাটে পাইলে মাতাইলে পরিবেশ দেখলে পোশাক দেখলে বুঝা গেল ইত্যাদি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যাও আপনি কি তা ও এলাকার মানুষ নি ও শুনো সাইন আমি কি তাও এলাকার গরু বাছুর আমার লাগে নি জিনা ইকান আমি কইরাম না আমি কইরাম শুনলাম এই এলাকা বলে আইসল্যান্ডের মতন হইতেছে আমি একটা খবর পাইলাম একটা খবর পাই আচ্ছা আচ্ছা আইসল্যান্ডের মতন বলে ঠান্ডা আপনি দেখি ভাই সিভিল ড্রেসে মানে পোশাক পোশাক সারা উদ্রা গায়ে আসা আপনার কি ঠান্ডা উল্টা লাগে না ও ভাই ঠান্ডার সময় তোর বাবাই ঠান্ডা বুঝছো নি আর গরমের সময় গরম ওখান রই তো ঠিক আছে বুঝছো নি পাঞ্জাবি খুললে যে গরম লাগে উমটা শরীর মাঝে ও খুললে ওই খান তো দিয়া যায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আর গীতা ভাবছি ঠান্ডা নি আমি ভাবছি আমার বাড়ি এলাকাতে আচ্ছা আচ্ছা আমি অন্য এলাকাতে যাই এই এলাকাতে আমার শ্বশুর ভাই বুঝছেন নি আপনারা কই আমি ভাবছি মনে করি আমি অন্য এলাকাতে না হয় আমারে আক্রমণ করতে পারেন না ঠান্ডায় বুঝছেন বুঝছি ওখান মনে করি আপনার আমি জিজ্ঞাসি বুঝছেন আচ্ছা এই এলাকার ঠান্ডাটা যে লাগে শরীর কেমন টাইমে ঠান্ডা লাগে ও ভাই
ঠান্ডা তো লাগে সকালে আর আসরও আজান বাদ থাকে না নি একটু একটু ঠান্ডা লাগে আর রাইত হইলে বেশি ঠান্ডা লাগে মিলি গেছে পুরা একবারে কাপে কাপে মিলি গেছে আমার এলাকার লাগান ওখন খুব পুরুষ মাস বুঝছেন সকালে ঠান্ডা লাগে তাও মিডিয়াম ঠান্ডা আসর বাদে হালকা হালকা ঠান্ডা লাগে রাত তো একটু ঠান্ডা বেশি থাকে আমার এলাকায় আর আপনার এলাকায় তো মিল আছে হো ভাই কেনে মিলতো না কৌকা যায় আপনি কিটা লন্ডন থাকে এই জন্য আপনি যে এলাকার আমিও তো এলাকা ঠান্ডা তো সমানও লাগবে রে ভাই এইটা তো আমি বুঝছি আরে আমি লন্ডন তো আইছি না আমি আইসল্যান্ড তো আইছি বুঝছি আমি বাঙালি ঠিক আছে কিন্তু আমার হিসাব হলো মানে একটা গন্ডগোল আসতো বুঝছেন ওটার লাগে আমি একটু পর্যবেক্ষণ করা খাইছি বুঝছেন আমার হালায় আপনারও এলাকার হে আমার তার চলাফিরা লাগে এ অন্য কোনো গ্রহ তো নেই বুঝছেন আমরা এলাকার লাগে না তার চলাফিরা বুঝছি আপনার হালার নাম কি হালা খে চিনবা আপনি তেরা মিয়া ও খেতাসা হয়েছে খেতা উড়িয়া তার একটু শীত বেশি বুঝছো জিও জিও তারে তো ঠান্ডা খাবো করে লিছে ও তারা কাবু করলি যে জিও তখন আমি আইছি বুঝছো নি ভাই আপনারা এলাকাটা একটু পর্যবেক্ষণ করা আচ্ছা আপনি আমার একটু সহযোগিতা করবেন আমি কিটা সহযোগিতা করতাম হোসেন ভাই আমার লগে যদি আপনি একটু কিছু সময় যদি আমাদের দিন যে এলাকাটা পর্যবেক্ষণ করলাম বুঝছেন বুঝছি ও ভাই এই সময় আমার হাত না বুঝছেন আমার বহু দরকার আছে আমি ওবা দিলাম আমার কাম আপনি আপনার গিয়া করুক পরিবর্তন নাকি চাঁদে কইলা আচ্ছা 5টা মিনিট না এই সময় না আমি দিলাম গেল ভাই ভাই এরে ভাই আপনি পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করুক বাবা একটা জিনিস তো বুঝতা তো আমি তো এই এলাকার মানুষ নাই রে ভাই আমি তো আমার স্বার্থে কোনটা করব আপনার আর এলাকার স্বার্থে রে বাবা আইলাম আমি দিয়ে কথা একটা জিনিস বুঝতো না রে বেচারা এলাকা ঠান্ডা লাগে বেশি আমি দয়া ভাবি আইলাম ওই যে একটা লতা ফাতা দিয়ে একটা মেডিসিন বানাইয়া দিমুনে বা একটা সিরাপ টিরাপ বানাইয়া দিলেও না এলাকার মানুষের ঠান্ডা উন্ডা কম লাগবো না বেচারা বুঝলো না আই রে হাই কিটা করতাম কোনবা যাইতাম বা দেখি একটু আইটা দেখি ওষুধ বষুধ দেখো টানি দেওয়া যায় পর্যবেক্ষণ করছি বারো গেছি তো একটা সাহস করি বুঝছো বিভিন্ন জনের দেখো ও মানুষ সালাম হলাম করলে নানি আ করলে নানি আর মাঝে গিয়ে বাতাসে কি আমি ঠান্ডা বাতাস তুমি চালাবো আলেক লইও বুঝছো নি এটা টেনশন করো না আমি তোমার ইঙ্গিত দেবো ক্লু দেবো আর হ্যান্ডশিপ করতে হইলে নানি তোমার হাত ঠান্ডা ফাটাই দিও জি আচ্ছা মনে থাকো তো জয় মনে থাকো সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কিতাবা নুর ইসলাম দিও জন একলগে চলো আজকে কি একলা আমার শালা বাবু তেরা মিয়ারে বলে শীতে বলে খাবো করি কই ইয়া আল্লাহ দিল ভাই হ্যালো ইখে চৌকে দেখ না মানলাম কোনটা বুঝরা না নিকে চৌকে দেখলাম না কেন কইও না আমি একজন কবিরাজ মানুষ ছোট মিয়া কবিরাজ আস্তা এলাকায় আমার একটা সম্মান করি তুমি অসম্মান লাগানে আমার মাথায় রাখি তার লাগে এটা সুইটার তুমি দিতে পারছি আসলে ও যে রাস্তাটা আমার একটা কইছে কইছে খেতাসা তোর নাম বলে বদলাই খেতাসা দিলে চলুন এলাকার মানুষ আসানি না তুই দিছ দেখো সাহেব এটা মাথন নমুনা না নমুনা যে ই কোন ইয়াল্লা টাইয়া ইই গেছে সেন্টার নেবার কিছু দেখো দিছি টাইয়া লাগেন না আমার তো মনে হয় আমি ফেস কোনটা ভাইয়া ইয়াল্লা আমার তো মনে হয় মতা খুলিয়া এ তোর জাতি রক্ত রে তোর জাতি এ প্লাস নি এ প্লাস এ পজিটিভ পজিটিভ তোর রক্ত কিটা আমার নি তোর রক্ত মনে হয় এ টু জেড পজিটিভ ওই লাই টাটা টাইয়া টানজা পড়তেছে না ভ্যারাইটিস পজিটিভ কইতা ঠান্ডা দিতে তোর ভিতরে মাইছি আমার কইতে গিয়ে মাইতা তোর কাই নাকি বেড়া হয় কান দিছি উদ্দেশ্য কিটা ওখানে হার দিছো আমি কিন্তু কবিরাজ জানোস তো আমি মানুষের ভিতর তো কথা এ কি জাতি কবিরাজ নিজের হালারে চিন্তায় না আবার কবিরাজ মারাই দেয় লেভেল লাগে রে কবিরাজ অরি স্মরণ শক্তি বাড়ানি রুষত খাওয়া আগে নিজে নিজে ইয়ে বিয়াকলর মার ইয়ে মনে করছে আমি তারে চিনছি না আমি ছোট মিয়া কবিরাজ আমি তোরে চিনবো না কিলা কান্দে আই এম জোকিং এ ও দুলে ভাই তোমার চিনা আছে যেখান পারো না আই এম জকিং এক জকি মারিয়া
কুলাইলাও নানি পুলিশ কেন টেকার কাঠ হারিয়ে যায় কইতে দিওকে মানে চেচে পেল মাঝখানো ঢুকিয়ে মানে চেচে পেল দিওকে চেচে পেল আইতে হইতি তা আলাদা চিন্তায় না চুপটা বাদে কত দিন তোর লোকে যে কইতে আগে হাত কান মিলে হাত পাকড় ও মিলা আমার বদলার আছে তোর লোকে কেন আপনি দামে এই দায়িত্ব আমি নিছি কি বর্তমানে বাইর তো শীত লাগে ঠান্ডা লাগে না কেউ সালাম করলেও আলাদা একটা হেল হইব মাতলে তো বাতাস সামাই গিয়ে ঠান্ডা না আখে হাত মিলাইতে গেলে হেমি লাইব আমি তোর লোকে হাত মিলাইম কি লেখা তোর ইয়াত ময়লা উড়াত তোর ও ময়লা উড়াত কিতা লাগে জানোস তুই আস্তা দিন গুরু যে ঠান্ডা ময়লা সয়লা লাগাই ডাইন ভাও যেখানে বেসে তুই যায় ও ফাওর মাঝে তেল মালিশ করো আর ও ও ও ও ও আতর মাঝে আমি আত মিলাইলি ওই তো নাই আমি বদলি আত মিলাই দুলা ভাই এ দুলাবা ইয়ে রে রাগ তুলি না কিন্তু তুমি বুঝো না নি তুমি কেন উঠলে এখন আমার দিকে বাতাস আমাইছে আমি এটা জিনিস চিন্তা করি পাই তোরে শীতে খাবো করে খেমনি আখেরি শীত কিতা খালি তোর লাগি আইছে নি একলা মাথর নমুনা খান্তা কোনো বা কোয়ালিটি ছাড়া মাত শীতে বলে খাবো করে কেমনে অত দিন ধরে গোসল কর না প্রায় 1.5 মাসের উপরে ওর আখইটা শীতে বলে খাবো করে কিলা কি বিয়াকলর মাত কে মনে করছে আমি তারে চিনছি না আমি ছোট মিয়া কবির আসবে আমি তোরে চিনবো না কিলা কানবে আই এম জোকিং এ ও দুলে ভাই তোমার চিনা আছে যেখান পারো না আই এম জকিং এক জকি মারিয়া কুলাইলাও নানি পুলিশ কেন টেকার কাঠ হারিয়ে যায় কইতে দিওকে মানে চেচে পেল মাঝখানো ঢুকিয়ে মানে চেচে পেল দিওকে চেচে পেল আইতে হইতি তা আলাদা চিন্তায় না চুপটা বাদে কত দিন তোর লোকে যে কইতে আগে হাত কান মিলে হাত পাকড় ও মিলা আমার বদলার আছে তোর লোকে কেন আপনি দামে এই দায়িত্ব আমি নিছি কি বর্তমানে বাইর তো শীত লাগে ঠান্ডা লাগে না কেউ সালাম করলেও আলাদা একটা হেল হইব মাতলে তো বাতাস সামাই গিয়ে ঠান্ডা না আখে হাত মিলাইতে গেলে হেমি লাইব আমি তোর লোকে হাত মিলাইম কি লেখা তোর ইয়াত ময়লা উড়াত তোর ও ময়লা উড়াত কিতা লাগে জানোস তুই আস্তা দিন গুরু যে ঠান্ডা ময়লা সয়লা লাগাই ডাইন ভাও যেখানে বেসে তুই যায় ও ফাওর মাঝে তেল মালিশ করো আর ও ও ও ও ও আতর মাঝে আমি হাত মিলাইলি ওই তো নাই আমি বদলি হাত মিলাই দুলা ভাই এ দুলাবা ইয়ে রে রাগ তুলি না কিন্তু তুমি বুঝো না নি তুমি কেন উঠলে এখন আমার দিকে বাতাস আমাইছে আমি এটা জিনিস চিন্তা করি পাই তোরে শীতে খাবো করে খেমনি আখেরি শীত কিতা খালি তোর লাগি আইছে নি একলা মাথর নমুনা খান্তা কোনো বা কোয়ালিটি ছাড়া মাত শীতে বলে খাবো করে কেমনে অত দিন ধরে গোসল কর না প্রায় 1.5 মাসের উপরে ওর আখইটা শীতে বলে খাবো করে কিলা আমি তো কই মনে হয় সিটি কর্পোরেশনের গাড়ি গেছে ও ভাই কোনো ভাই দি এর লাগি মনে হয় গন্ধ পারো গন্ধ বুঝি আরাম দাদা শরীর ওই ও 2-3 দিন ধরে বার হয়ে গেছে একটু উষ্ণ গন্ধ করে তুই এক মাসের মধ্যে গোসল খেনে করস না এক মাসের উপরে ওর খেনে গোসল টাইয়া লাগি তো পানি লাগি ঠান্ডা পানি গেল ও তো তার মুখে ছাইলে গন্ধ করে ও তো বসে অবস্থা আচ্ছা ইটা বাদে ও কোন চাইতে না একটু এলাকাত বার হইলাম কিতা লাই বাড়াইছে এমনি বাড়িলে একটু দেখি অবস্থা কিটা এলাকার অবস্থা কি রোদ নেই দেখা যায় না রোদ নাই সব বাদে হলো সিটার রোদ পড়ছে সব বাদে ঠান্ডা লাগে ওই ঠান্ডা সব বাদে ঠান্ডা লাগে আমি তো পুরা এলাকা পর্যবেক্ষণ করলাম পুরা এলাকা আমি চক্কর মাইরা দেখলাম তোর শরীরও যেতা ইটা এই এলাকাত না কেউ নাই না তা বকিলাতে এখানে একটা কারণ আছে কিন্তু আছে না নাকি ব্যবহার হয়েছে গিয়া তুফান আইলে কোন গাছে আগে তুফানটা যায় বড় গাছের উপরে দিছে বড় গাছের উপরে এই এলাকা মাঝে বড় খে গণ্যমান্য বড় খেলে তো বুঝতে না রে বা তুমি এই এলাকার মাঝে গণ্যমান্য তুই নি আমি তো জানি না তুই নি ওই ও আচ্ছা ও তুফান মনে করে শীত সব আমার বাড়ি দিচ্ছে ও তোর উপরে দিয়ে যা ওই আমার উপরে দিয়ে যা যাবে বার দিলাম না তো পে করে গেছি তো এ রে যুক্তি দিয়ে বুঝাই এ রে কুটবাতে শীত লাগতা যুক্তি দিয়ে আমারে বুঝা আমারে যুক্তি দিয়ে বুঝা আমি ছোট বিয়া কবি না আমরা দিতা কই হে কিতা দিয়ে খাইছে আমি কইতাম আপনি কই দিতা কই ওকে তুই যাইতে কই বারোশি ভাই বারোনি উড়নি নাই কেন তুমি বাড়ি ভাইয়া কেন আমার হইদিয়ে ফোন দিছে আচ্ছা আমি একজন কবিরাজ আমার হইদিয়ে জানো টান আমার বড় একজন কবিরাজ তো কি তুই কবিরাজ হিসাবে এটার একটা সমাধান দেওয়া এই টান্ডারে লইয়া পর্যবেক্ষণ করা গবেষণা করা আমার দায়িত্ব তুমি বাড়ি ভাই চল কেন দিল ভাই শীতের কোনো তাবি জুবি আছে আছে চলো বাড়ি ভাই এখান তো হইতা এখান তো আগে হইতা সময় হইয়া থাকছে আও বন্ধু এক মাস সময় গোসল করতে না খারাপ এবার এবার আমরা অন্য রাস্তার কাছে যাই না নেবা কিটা ওই দেখো সিটি কর্পোরেশন মহিলার গাড়ি আর ওই রে এখন তো ইবা যাওয়া লাগবো কিতা কইছি বুঝছত নি ও যাইছিল তো মনে করো মহিলার গন্ধ লাগবো
না ঘটি পাইল অন্য রাস্তা মুখে যাই ও বাবা টিপা দিয়ে যাইতাম ওই বেড়া কোনো রাস্তা আছে না আমার খুবই দরকার বুঝলাম না এ কি তুই যাবে না হোক কি তুইছে মাইরু তো নি এত না টুয়া মারছো নাইনি নাকি তা না রে বাবা ইনো টুয়া মাছে না একটু গন্ধ করে রে বাকি না তো টিপা দিয়ে যাইতাম কি বন্ধু কি আর গন্ধ রে বাবা যে সিটি কভারের মহিলার গাড়ি চালায় তার নাকো কোনো গন্ধ লাগে না আলা ফালা লাগে যায় রে বুঝলাম না তারা কিতা কইবে সিটি কর্পোরেশনের মহিলার গাড়ি দৌড়ায় না কিতা আপনি গোসল গোসল করেন না সেগুলো গন্ধ করেন না ও কোথার লাগে কর বেশি গন্ধ করেন না গেলেছেন গন্ধ ও দূর রে বা হো মহিলার গন্ধ মনে করা নি আমার শরীর খানো না একজোড়া না একটা গন্ধ লাগে আতলাম বুঝছি রে বা আত লামাইতে মাথা না বুঝত নি কি গন্ধ থাকি গন্ধ খুব বেশি তুই গোসল করছ না কতদিন থাকি গোসল করি না তো শীতর যখন ডাক আইছে শীতর ডাক আওয়ারে 10 15 দিন রাখতেই করাম নাকি ও তো করিলি মু গরমাই উঠতো ও না ঠিক আছে ও আছে আতলা মারো আমার বমি আই ওর যে গন্ধ বমি কেন কিতা দিয়ে গেছে তো আর ইয়ে তুমি না। বাসি ভাত খাও কোন কি বাসি ভাত খাইলে তো দিতে যায় যায় না খাইলে ওই যে একটা লগে বুঝত নি এর নাকো কোনো গন্ধ তার কোনটাও লাগে না হেড দিবা দিলে সেটা ময়লার ডেরিত্রে মোবাইলা গন্ধ করে বাবা তুমি না আগে কইলা যে সিটি কর্পোরেশনের গাড়ি চালায় তার গন্ধ গন্ধ লাগে না তো নিয়মিত আমরা লাগে তাকে মনে হয় হেড আইবার আমার বুঝছো আর আমি মহিলার গাড়ি নিই না আপনারা ময়লার গাড়ি করতে ও তুমি না বড় বেবাত মানুষ কিতা দেই কিতা মাতো এই আও মিলিমিশে একটু আগুন তাপাই তোমার তো না আরাম হইলো আমার একটু আরাম হইলো আও 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 শীতর দিন শীত কি লাগি তুই মজা পাইতাই না বা না রে বাবা আমার আগুন তো অনেক আর দরকার নাই গন্ধে এমনি মরি দিম এ রে রজবালি চাচা কথা না বললে বাদে না নি কমলের তলে হারাই দিব উবা ফুটলে ইয়া মরে যাবা বানানি আর গন্ধ গন্ধ লাগবে বেশি ও আগুন না রে বাবা এবার গিয়া যাইতাম না আমি না তোমার লগে তো আগুন তো আমার গিয়া কোনো লাভ নাই তুমি তো গিয়া তোমার আগুনে উড়ে পড়ে যায় যদি কোনো গ্যাসি যায় পড়ে তখন কি তুমি আদুর হই করে কি বুঝা যায় কি গ্যাসের আগুন তো আমার শরীরে লাগাই দিব আও আও যখন তুই বুঝা তো গিয়া রে বাবা আগুনের মাঝে বই দিতেছ আদুর হইতো না রে বাসা আও আও আগুন তো হয়ে যাবে আও আও আর বাবা যে গন্ধ তুই বড় উস্তাদ আটো তোর মুজে তাম ভাই ধরো আটো আইয়ে না আরে পাতা মুখনা নে ফুকনা নে ওই না আছে আর কিছু বাতানো তাইয়া ও মাথা তো লোয়ার লাগিল ওটা মনে হয় কোনো কে হুইয়া তো জ্বালাই জায়গা জেলা বাগান চলে যাব ওনো ওনো আগুন দাঁড়াও আচ্ছা তুমি ও সাইডে যাও রে দূর বেলা তুমি হলো দেখো ওর কোনো সমস্যা নাই আগুন ধরে যাও কি আরাম রে দেখছো নি তারাম পাইলে না নি ও তাহলে এক কাম করো তুমি তোমার আরামে উঠে যাও একটু সেফিয়ে যাবা ইও তাহলে আগলি লোক লুকা দেবে কবা দিয়ে আমি যাইলাম কি রে বাবা এ রে আমিও থাকতাম না আমার বমি আই ভিতর আই ইয়ারাম আগুনে আর গন্ধ বার হইছে ওটা আমি যাইলাম কি রে বাবা আম্মা আপনার শরীর অন কিলা শরীর ভালো আছে তো আমার শরীরে বাবা পুরা কি সময় তো বুঝলাম ইথাই একটা টিম এক মাঝে কতটাও থাকবো আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা ওইটা কিছু থাকবো তো বয়স হয়েছে। তার মাঝে ঔষধ যেগুলো আমি দিছিলাম টাইম মতো খাইতে পাররা তো খাইরা তো টাইম মতো জি খাইনা ভাবি ওষুধ কিনা তামরা ঠিক মতো খাওয়াইরা নি জি ওইদিন ভাই আপনি যে লাখান কইছেন যে টাইমে কইছেন যে নিয়মে কইছেন ওই লাখানি আম্মারে খাওয়ানো ও ঠিক আছে এরে তুমি আমার ওষুধ খানি লইয়া কোনো টেনশন করিও না যে বাবি আসুন ঠিক টাইম মতো না ওষুধ দেন শুনো ভাবিও তো আম্মার সেবা যত্ন খুব ভালো করে কেন তো বুঝলাম আলহামদুলিল্লাহ। তো তাই যখন অত অ্যাক্টিভ আমার পয়সা ভরি অবস্থা কি তার লাগি আর কইলেন না ভাই সাহেব কিতা কইতাম দুঃখের কথা টাইম দিয়ে যে একটা দিনও আমি গোসল করাইতাম পারি না যদি খালি কইলাম গোসলের কথা তখনই টাইম না তাই কুকরামি আইলো খালি গোসল নিরে বাবা এক ফুটা পানি খাঞ্জিও খাইতে চায় না পানির বদলা চাহ খায় ইয়া মাবুদ পানি বইল মানুষের শরীরের খুব উপকারী একটা জিনিস জি হয়। পানি যদি না খায় তো কিডনি নষ্ট হয়ে যাব পরে আর ডাক্তারে ঔষধে কোনো কিছু খাম হইতো না জি দুলা ভাই আপনি তো ডাক্তার মানুষ ইতার লাগি আম্মা আপনারে ফোন দিয়ে আনাইছে আপনি যদি একটা ব্যবস্থা করতে পারতা আহা ও তো টেনশন করিও না আইছি যখন তাহলে ব্যবস্থা তো একটা হইব তা আমরা বড়দুলা ভাই খবিরার সাহেব তাই না শুনলাম আইরা জি তান্ডে তো খবর দিছি আওয়ার কথা তো সময় তো আওয়ার কথা ও দেখো কি রাস্তাঘাটে কোনো ফাতাও তাহলে গবেষণা লাগি গেছে তার জন্য ওই না, আচ্ছা, ওই না।
গবেষণা করি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দুলাভাই ভালো আছো শরীর ভালো আছে এখন কি হইছো আপনার শরীর ভালো আছে চেয়ার দাও দুলা ভাই বুকা বুকা আমি যে পর্যবেক্ষণ ফল জি বুঝছো কিন্তু এই যে আমার এই যে সিটি কর্পোরেশন আচ্ছা ভাই সিটি কর্পোরেশনের ডেইন গো বই দুলাভাই বইয়া মা কিতা দুলাভাইয়া কইতা বুঝছো সিটি কর্পোরেশনের গাড়ি গেলে তালা বন্ধ করে আচ্ছা দুলা ভাই বুকা তোমার জামাই শরীর সেম বন্ধ দুলাভাই বইয়া মা দুলাভাইয়া কিতা কইতা বুঝছো এখন আম্মা খুব কাছে এই যে সিটি কর্পোরেশনের গাড়ি মহিলার গাড়ি ট্রেনের গাড়ি এনে কিতা করতাম আমি সারা এলাকা পর্যন্ত আমার শরীর ভাই আমার শরীর আচ্ছা উষ্ণ গন্ধ করে জামাই ভাই সাবান সাবান আম্মা ইয়াল্লা 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 ভাই সাহেব এই গোসল ছাড়া তখন কিলা সি 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 বলাই নে সময় যাবা হে কিতা কইলা বিচার কিতা হইলা হুঁচনি তোমার খাইছিল তো কইরা ঠিক আছে না ঠান্ডা জিউ বাইছে আমার একবার আমার তো শুই গেছে তোমার না হলা কেন একটু উষ্ণ উষ্ণ লাগে আল্লাহর রাস্তে একটু মুখ কাটা হরে রাখো মুখ তো না আচ্ছা ঠিক আছে এই মাইলে নোরা তোর মুখ কানটা বন্ধ কর আল্লাহর বাস্তে হায়া শরম নাই নি তোর ও বাবা জি হল তোমার তাতে আনছি রে ফুট তুমি তার একটা ব্যবস্থা করো থাক কিতা টানলে এখন কোসাইন এটা একটা ব্যবস্থা করতাম আমি তো চিন্তা করি থাকি ইটার ঔষধ কিতা বা শোনায় এমন এক সমস্যা ঠান্ডার সমস্যা ইটার ঔষধ কিতা ডাক্তার সাহেব আপনি তো ডাক্তার মানে আপনি একটা সলিউশন বা করুক আপনি কিতা দিবা আমি আইতে রাস্তা চিন্তা করছি আপনার একটা- রাডারে কাম করছে জি 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 রাডারে আমার চিন্তা করছে এমন একটা ঔষধ দিমু টান দে মালিশ বুঝছেন নি মালিশ। শরীর লাগানি মাত্র শরীর গরম হয়ে যাব কাপড় চোপড় শরীর রাখা মুশকিল হয়ে যাব তখন আচ্ছা। তো টান যে ঠান্ডা শরীর রাখতে পারবা কাপড় সমস্যা নাই আপনি ওটা চিন্তাধারা করছেন আমি চিন্তাধারা করছি কিতা জানানি কিতা? একটা ইনহেলার দিম ইনহেলার এটা দিলে তাই ঠিক হয়ে যায় খারে খারে তোমারে আমার তো শ্বাস নাই ওই যে তোমার মুখ কানটা বন্ধ করো বাবাজি এটা কম্পনি রে ফুট ইটা কই না 100% কম আর যদি কমে না নাই আম্মা তাইলে সুজা আপনি ইয়ে করবা ও সিটি কর্পোরেশনের যে গাড়ি আছে মহিলার গাড়ি মহিলার গাড়ি ফোন যায় মহিলার গাড়ি না মহিলার গাড়ি তুলিয়া দিন দাবন তাকে এ রে না না কিতা কইরা কিতা করতাম তুই তাই কিবা বড় বড় নিয়ে যাবাই তাই হয়তো হালা কুটুম মনে করি একটু ডোক করে দিতে পারো তাই ফুরু করে জামাইয়া তাই পিলা ডোক করো আমার শরীর উলে মালিশ মারতাম বলে আমার শরীর গরম করে ইকার পিতা কিতা কইতা তোমার খাইছিল তো কইরা ঠান্ডা কিলা যে দোকানে আপনারা চিন্তা করে বাহরুকা আচ্ছা দুলা ভাই ওই যে আপনি কইলা যে মালিশ না কিতা এটার নাম কিতা আর আপনিও যে কইলা যে কিতা একটা আছে ওটার নাম কোনতে এগুলো কি ইনহেলার ইনালার ওটার নাম কোনতে ইজ্জত ধরিছে আম্মা তার ইজ্জত ধরিছে মানুষ মান যার কি তুমি মাত্র জানেবে গেরে উঠো রাস্তা বাই যাইতে যাও মানুষে যে মহিলার গাড়ি হয় সিটি কর্পোরেশনের গাড়ি হয় না হলো তো ওটা করে ইসবে তোমার ইজ্জত যায় না আর ওখন আমরা তার লোকে একদম করে লিছি ইজ্জত ধরে লিছি ইজ্জতওয়ালা গেরে উঠো আপনার কিতা দেখো ওটার নাম কোনটা আমি ওইরাম একটা ঔষধ ওই যে মালিশ করছিলাম জি বাজারটা কি 1 লিটার ডিজেল আনবা ওটা নে মালিশ হয় আনিয়া সারা শরীরে বালা করে মালিশ করবা বুঝছেন আমি বুঝতে দেখবা কাম হইব এ সময় শুনলে নিবে আমি বলে ডিজেল আনিয়া বলে শরীরে মালিশ করতাম শুনছো নি মাথাটা হে রে তুমি ঔষধের নাম কইতে এটা কিতা ডিজেল টিজেল কইরা আমার বাইরে লিয়ে মজা করায় নাই নি না না মজা নাই আমি যে ঔষধের নাম কইছি ডিজেল 100% কাম হইব ইটাই 100% কাম হইবার আমি তো ইনহেলার কইছি ইনহেলার হইলো কিটা জানাই গ্যাস লাইট কিন্তু কিছু ডিজেল চড়িল মাকা জানানি আর গ্যাস লাইটের ঠুকা একটা দিল গৌড়ে গে পানি করবো তাইলে কাম করবা আমি সুমি যাবাই না কইরাম তাইলে আপনি ওই যে পেট্রোল না নি আরো 2 লিটার বেশি আনাই তুই কিটা লাগে ডাবল গন্ধ তার শরীর করে ও তো কারণে 6 মাস ধরে না গোসল করেন না ভাই প্রেসক্রিপশন লাগে আরো 1 লিটার লেবু আমি ইনহেলার আর একটা দিব ওগুলো নষ্ট হইছে লগে লগে তাকিয়া ভাই আচ্ছা বাবাজি হল জি আম্মা। ওই সময় তো বোর্ড ডং করলা জি। আসল সমস্যা সমাধান করা যায় কিলা রে ফুটো খান্তা কোসায় আম্মা ইতো ইসিকারি মানুষের শরীরের শারীরিক সমস্যা বুঝছে কিছু কিছু মানুষ আছে রক্ত ফাটলা এগুলো রাস্তা গরম লাগে আর কিছু কিছু মানুষের রক্ত বই যায়
এরা ঠান্ডা লাগে বুঝছি এটা তার নিজের তো ঠিক হইব একটু সময় দোকা বাড়তে দোকা আমদানি এটা ব্যবস্থা করবো না গোসল করবো না একটু আমরা মাংস গোড়া মানুষ নাই তারও তো সরম আছে ইজ্জত যেটা আছে, করার লাজ আছে। দুলাভাই জলদি করো 1 মাসের উপরে ইয়ে আসছে এরে তুমি কিন্তু গিফট আমি কররাই আমার একাই লইয়ে যে গাড়ি কই গাড়ির ড্রাইভার তো কইছিলাম এ গাড়ি লইয়া আইছেন দাদা আমি কিতা কত একটা গাড়ি দেখলাম এগুলো তো গাড়ি আছে ড্রাইভার নাই আচ্ছা আটো সামনে গেলে গাড়ি পাইব না শুনো শপিং এ গিয়ে তাহলে গিফট আমি করবা খুব অসুবিধা হইব আমি যেটা চাই মতো লইয়ে দিবা পূর্বকে 15 টাকা বাসু যাইও পরবা তো লাইছে ভালো হইছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুলাভাই কই যাই যা তোমরা আমরা একটা শপিং এ যাইয়া শপিং কো যাই শপিং কো যাই বাইরে বাতি ও ভাই আগে আওনো যাইতো না খালি কি হইছে যে বড় ঘটনা হইছে তেরা মিয়ার খবর জানো নি না না কি হইছে তা কি কিতা কই আমারে আম্মাই ফোন দিলা তুলারে ফোন দিছুন না নি কই আমার তো আচ্ছা 1 মিনিট ফোন হয়তো দিতেও পার আচ্ছা দেখো তো তোমারটা দিছুননি দেখি তো। ইয়া লাম্মা তো দুইবার ফোন দিয়ে আসছেন আমারে জি দুইটা মিস কল আমিও তো কই আমারে আম্মাই ফোন দিলা সুমির জামাই ফোন দিলা না কিতা কি তো হইছে ফোন যদি চালাও ফোনও রিং তো তা খোলা রাখ তাকে আবার কেনে খোলা রাখতে খান একটা আপদ বিপদর খবর আইতো আরে আমারে মোবাইল ওই যখন বাতি রাখবো যদি কেউ যদি কল দেয় অন্য যদি কল দেয় না 1 কিলোমিটার দূর হইতে মোবাইলটা দিরিম ও আমি জানি আচ্ছা করবা কি তো হইছে যাত্রা গানা রাইলাম আর বুঝছেন ইস দুলাভাই তোমার খাইছত ফালতিল না কোনো কথারে তুমি না ফেসাইয়া শান্তি হও না জরুরি কথাটা কও না জরুরি কথা কোন কথা বে ও বুঝছি আমার মোবাইলও দেন যাত্রা গানা রাইছি কইতাম ও কথা নেই জি না দুলা ভাই এখানে যাত্রা গান ফাইলা কইতা কি ওই যে আপনি ফয়লা দেখার লগে কইছিলা না নি আমরা বাইসা পর কিতে হইছে ওই তেরা মিয়ার কথা দেখো যাই আমি বাউরি লাইছি গো বই আমার তো জানো পারি আচ্ছা আসবা না বাদে কইলাতে ইয়া সুবহান আমি তো কোনো বিষয় লইয়া বারোই নানি মোটা কিতা যে খাইয়াইছে বাউরি লাগে দেখি সুবিধা করবে করতাম আই দিব ইয়ালা বাই ইয়া মাপুর বিষয় জানতাই তেরা মিয়া তো তার ঠান্ডা বেশি লাগে ও আখিরি ঠান্ডা তানো ইয়ালা দুলাভাই কইবাই নি তুমি না আমি আমার ফোন দিলাই না কইরা ঠান্ডা লাগে মানুষ সাইড বাস লইয়া লাগছে আগুনটা বানিটা আরে পাগলের কথা চিন্তা হইতাম আমি তোমারে ইয়া হ্যালো দেখ রাইনি আচ্ছা রে আমার কাছে লাগে দুলাভাই আমরা ইয়ার কি মারা ডং করা আও আমরা শপিং এ যাই আচ্ছা চলো দুলাভাই আমি যাই আর কি মজা নাই আমি ডং করব না তুমি আস্তে আস্তে মরি যে কিতা কইতা তুমি হোসাই আরামসে উঠে আরামসে আগুনটা বানিত লাগছে সাইবাত করে লইয়া না নাকি আচ্ছা তার তো যখন আমি আগুন চাবাইতে তার আগুন চইল ফুটায় না মনে করে আগুনে বেশি দিলে যে বিষ পারে না ধরিলি যে বিষ ইয়া সর্বনাশ বাদে কি হইছে একটা বিষ বাদু চলি গেছে ইয়াল্লা ডাকাতি আচ্ছা আমি বুঝলাম না আমার বাইরের ফিস বাদু জ্বলি গেছে আর তুমি ওলা আশ্রায়নি ওলা ইয়ার কি করে দুলাভাই ও তো ইয়ার করার সময় নেই দুলাভাই ইয়ারে উনবে আসতাম না বে দুলাভাই আপনি আসি বন্ধ করুক না জ্বালাই তো সামান বাদু জ্বালাইছে পিস বাদু দুলাভাই আমার গুসা ওটা হইয়া দিলাম আর তো সিরিয়াস বিষয় আমার গায়ে জ্বলছে তোমার কি এটা সিরিয়াস বিষয় চিকিৎসার দরকার আছে চলুক আগে করা যায় মার্কেটিং উপরে যাবে ঠিক আছে আমিও তো যাইতাম রন্ড ওই ওই যা শপিং কো বাদে যাইবেন না চলো আগে আমার সময় কোনোদিনও যাইতো না রে সোনা দুলাভাই বুঝছো রিসালা মনে হয় ফুটকুটা বান্ধি গেছে বুঝছো না ফুটকুটা টু উঠে গেছে ও আগুন তোর লাফা ও মাঝি ও মাঝি শুনবি এখন কিতা তোরা আগুনের লাফা নি দুমাইর মুখটা বন্ধ কর তোরা কে কইছ দিনে হেতে আগুন হেতে গিয়া জ্বলিয়া মরতে আচ্ছা আম্মা তাই না আগুন বালা হেচ্ছই না আগুন হেতা কে আগুনের মধ্যে বই যেটা বসি না তো আগুনের জিফা লম্বা আরে খামো না ভালো হইছে যে ফাস মন লাগাইছে হেতে তার কিতা দত্তর আগে আগুনে তুমি কোসাই আল্লাহ শর্ট লাগিয়েছে বলো শর্ট লাগিয়েছে বলো আল্লাহ আল্লাহ কমান্ড একটু আস্তে জ্বালাও আমার ও দেখো স্যার আল্লাহ আমি বাসলাম না আমার তালায় কুত্তা উঠে যায় 3 তলায় বুঝছো নি খালি জলে তো কতটা মুখটা বন্ধ করবানি মলমটা আমি লাগাই মলম আনি এই চলে মলম না লাগাইলে কমবো কেমনে আস্তে আস্তে ঘুমোতে ফানি লাগাইলে তারা থ্যাঙ্কি দিব গো ও থ্যাঙ্কি দিব আর ও ভাইজি আর মনে হয় এক বছর বাজে ফানি লাগিতে ফানি দিলাম তো না ও হুনো মাস্টার যে ফানি
ভাই গো তুমি বড় স্বার্থপর গো ভাই আমি মনে আমার আমার জায়গা তুমি আসো মানে তোমার জলিয়া তুমি তোমার কি দা মাংস মজা আছে আর ওই বে চালাই তুমি ওই বে আল্লাহ ইয়াল্লা ইয়াল্লা এই খবরটা এ না কি আছো জলদি করে যাও মা। ও তেরা নিয়া তে বলবা উড়গো বল তুই যাবাই নিয়া সোল দেখিলা কান শুবি ভাই বেশি কষ্ট নেই তোমার আই থিংক ইজ দেয়ার জলদি দিছে ও তেরা নিয়া দেখি 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 দুলাভাই খাম নাই রে আমার একটু হরিয়া বলে তো কইবা দেখো কমল তো রাজা পয়সা কি তো হইছে বন্ধ করে দিলা না জানো ইয়াল্লা ইয়াল্লা ভাই ভাই তোর তোর কমলি খান তুলা দিস না রে তোর আল্লাহ তোর কমলি খান তুলা দিস আমি এত লোকে ডাক করতাম না যেখান হওয়ার ওখান ঘটনাটা কমনি হই এক ঘটনা কই ঘটনা না হইলে তারা বুঝতে পারে ও দুলা ভাই ওই যে রজবালি আছে না মাইলে নরা খালা ফাটা রজবালি বুঝছো না ইয়া করছে কি আমার এটা কয় আগুনো কি আমি বইতাম পারবি ওইলে দুধর সানা নি গরম ওই যে বকুল বালর দোকানও খাবাইবো আমারে আমার লাগ ফারতাম না না পারার কিতা আছে ইয়া আল্লাহ ইয়া তো বই গেছি আমি বই কত সময় কয় এক সেকেন্ড কিচ্ছু করতে পারছি না বাতেলও লেগে গেছে মাইলে নোরা কুনানোর ও ঘটনা বুঝি গোটাই আইছস ভাইসা তুমি এখনো ওলা সিধা রইছো নি হি সে সিধা রইল কিতা সে তো সিধা ছিল সিধা আছে আগামীতে ও সিধা থাকবে হারাম জানা আপনি মাতুন আমি আর কিতা কইতাম ভাই সাহেব তাই লইলে আমার সম্বন্ধী আমার বড় ভাই আপনি তো বেটা কোনো আশাই মাত্র জ্বালাইছে যে আমার পিস মাত্র ওই দুলা ভাই সামনে কি তোর আছে তোর মার দিছি না দৌড় মারি দিছি তো দৌড়াইছো দৌড়াইছি। দৌড়াইয়া ফুটবল পাই গেলে নে কোনটা খালা বেটা মুশকিল পড়ছি না তো ফালিয়ে ডাকে আমি বলছি, না না তোমার মুখে চাপ করতাম না আমি আগুনের মার জোদা হয়ে গেছি ও দাদা ও খেলে করো জানলা সর্বনাশ করে বড় আমি এটা করছো সর্বনাশ তো খেলো হয়েছে আমার না যেই তো সারা খেলো করে চলে গেছি না আমার হতো আমি সারা চলে যাবো আমি বাড়ি দৌড় করছি ইয়ে আরো হার বলে খেলোর পর চালা গিয়েছি বাসুনা আগুন তো বাসতে কি দেখান বাবা না না দেখেছি দুলা ভাই লঙ্গি তাগনে দৌড়ে লিখছে বুঝছো না লঙ্গি কোডিয়া লিখছে ইসলাম উদ্দিনের আত্মহত্যা খারাপ কিছু চলছে মাইলে নোরা আর মাইনা গাত দিছস নি তো হিকে বিশাল লই আইবো কি তার সময় মাতস না মা বিচার তো অবশ্যই হইবা ঠিকান বাধ্যবাদে আমরা কন্ট্রোল করবো না ওইলে ভাই সাহেবের জন্য সারা শরীর চলছে না আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আমরা হিতে তো বিপরীত হয়ে গেল অনেক ইকা তো আশা কথা হইছো হিতে বিপরীত হইল রে আমরা সাধারণ মানুষ বাজারে গ্রাম অঞ্চলে বসবাস করি আমরা কিতা করি বিকাল হইলো আমরা আগুন চাপাইলে বিশেষ করে আপনার আনের কইরা আমরা বিকাল হইলে পাতা দাল লাতা দোলা কইয়া লাকড়িগুলা দোলা কইয়া আমরা আগুন চাপা দিতে লাগে আগুন চাপাইয়া কিন্তু এক সময় দেখা গেছে ও আগুন তো নেই আগুন বাড়ি বাড়ি গিয়ে আরো কোনো বিল্ডিং চলিছে আরো কোনো গোড় চলিছে আরো কোনো শরীর চলিছে তো কিন্তু হিতে বিপরীত হইছে তো আপনার এটাতে আমরা অনুরোধ আপনারা আগুন তাপাই তুইলে একটু ফুসে গিয়ানে আগুন তাপাইবা আর আমি মনে করবো আগুন না তাপানিটা উত্তম আমি জানি না ও কথা কান্দার জন্য তারা পাবলিকের না বুঝে আমার আগে আপনার বুঝে না এরপরে তোমরা শরীর আন্দাজ জ্বালাইবার দিলাম না হবে বুঝতে দিল ভাই তাহলে বুঝবি যা তাহলে আমি জ্ঞান দিতাম তোমার মুখে যাবো খাইতাম আজকে তুমি আলা বাবু একটা কথা তুমি কিতার গেছে খাবো শীতর গেছে খাবো তুমি শীতল গেছে খাবো ও এখন শেষ হয়ে যাব সপ্তাহ তোমার ওর শীত নাই একবারে আরাজি ভালো লাগে জানা আমরা ও ওখানে যাচ্ছে নি আমরা একটা পজিশন বলি আলহামদুলিল্লাহ ব্যবস্থা করুন আমি যাচ্ছি আমরা দুজনে দিলাম ব্যবস্থা আমরা ওখানে নিয়ে নানি আচ্ছা ফুকরিত আলহামদুলিল্লাহ ফুকরিত নাউজুবিল্লাহ আল্লাহ ফুকরিত আপনারা শীত বা